गुड इवनिंग फ्रेंड्स, आमी गोपाल आपनादेर सबाइके हार्दिक अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते। आज 18 আগস্ট, टाइम होयेछे सन्धे 7टा। कल 19 আগস্ট कालके निफ्टीते কিভাবে মুভমেন্ট করবে, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করব সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে বা অ্যানালাইসিসে যাওয়ার আগে প্রথমে আপনাদের দেখিয়ে রাখব ডিসক্লেমার। এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির চার্টে যাই, তো কালকের অ্যানালাইসিস করার আগে আজকে মার্কেটে কি হয়েছে একটু আমরা যা চোখ বুলিয়ে নেব। আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, আমরা প্রত্যেকেই জানি গ্যাপ আপ ওপেনের সম্ভাবনা ছিল, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অ্যানাউন্স করেছিলেন জিএসটি রিফর্ম নিয়ে, তার ফলে মার্কেট একটা বুস্ট আপ এসেছিল বা পজিটিভ একটা নিউজ এসেছে, তার কারণে আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে এবং সেই গ্যাপ আপ ওপেনিং বা পজিটিভ নিউজটা মার্কেট কিন্তু সকাল 9টা 40-45 পর্যন্ত কিন্তু ধরে রেখেছিল, যেখানে 25,000-এর উপরেও মার্কেটকে আমরা দেখতে পেয়েছিলাম। 25,022 আজকের হাই ছিল। সেখান থেকে কিন্তু পরপর মার্কেটে একটা ডিপ দেখতে পাই বা সেলারের প্রেশার আমরা দেখতে পাই, যেখানে 24,850 এই লেভেলের কাছাকাছি নিফটি এসেছিল। যখন এই জায়গায় নিফটি আসে তখন কিন্তু আমি ইনফর্ম করেছিলাম 24,800-850 জোন আমাদের কাছে বড় সাপোর্ট জোন, এখান থেকে কিন্তু বাইং আসবে। এবং যখন 24,900-র কাছাকাছি নিফটি ট্রেড করেছিল, সেখান থেকে স্ক্যাল্পিং করা যায় এবং লেভেলগুলো আমি কিন্তু বলে দিয়েছিলাম 24,940, 24,960 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি আসবে। যথারীতি সেই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি টাচ করেছিল, সেখান থেকে কিন্তু আবার ডাউনে এসেছে এবং 24,876-এ নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। 245 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দেখতে পেয়েছি। ওভারঅল আজকের ক্লোজিং ডে লোতে নিফটি ক্লোজিং দিয়েছে। আমি আজকে বলেছিলাম যে 24,800-850 আমাদের কাছে সাপোর্ট জোন, বা এর আগের ভিডিওতে বলেছিলাম নিফটি যতক্ষণ না 24,800-850-এর উপরে ক্লোজিং দিচ্ছে আপ ট্রেন্ড বা আপ মুভমেন্ট আসবে না। তো 24,800-850-এর উপরে ক্লোজিং এসছে, তার মানে এই নয় এখান থেকে পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি শুরু হয়ে যাবে। আজকে ক্লোজিং দিয়েছে, আমাদের সেকেন্ড ডে মানে কালকেও ক্লোজিং দরকার 24,800-850-এর উপরে দিলে কিন্তু 25,000 এবং 25,050 এই লেভেল আমাদের টার্গেট থাকবে। 24,800 থেকে 25,050 এই জোনের মধ্যে নিফটি ট্রেড করবে যতক্ষণ না রেজিস্ট্যান্স 25,50 লেভেল ব্রেক করে উপরে যাচ্ছে, অথবা 24,800-র নিচে ট্রেড করছে, ডাউনের দিকে কিন্তু প্রপার কিন্তু মুভমেন্ট আসবে না। এই জোনে কিন্তু নিফটি থাকার চেষ্টা করবে। এই জোন থেকে বেরোলে পরপর কিন্তু আপের লেভেল অথবা ডাউনের লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো কালকের জন্য যদি আমরা ট্রেড নেই, তাহলে ট্রেডিং সেটআপ আমাদের কি হবে, তাহলে বলবো 24,900 যে লেভেল আমরা দেখতে পাচ্ছি বা আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,876-এ ক্লোজিং দিয়েছে। এবার কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় এবং 24,900 লেভেলটাকে হোল্ড করে যায়, এর উপরে ট্রেড করে, সেখান থেকে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,940, সেকেন্ড টার্গেট থাকবে 24,960 এবং থার্ড টার্গেট থাকবে 25,000 লেভেল। 25,000 লেভেলের উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আজকের যে হাই 25,022 এই লেভেল কিন্তু একবার কালকে টাচ করবে এবং 25,050 এই লেভেল কিন্তু যাবে। তো 25,50 এলে কিন্তু প্রফিট বুকিং করতে হবে, কারণ আমরা জানি 25,000 থেকে 25,050 একটা রেজিস্ট্যান্স জোন আছে। এই জোনে সেলার কিন্তু বসে আছে, এখান থেকে কিন্তু সেলারের একটা প্রেশার আসবে। তো এই জায়গায় একবার প্রফিট বুকিং করে নিতে হবে। তো প্রফিট বুকিং করার পর নিফটি যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে যায় এবং 25-50 লেভেল যদি ব্রেক করে উপরে যায়, তাহলে সেখান থেকে কিন্তু পরপর উপরের যে লেভেলগুলো আছে বা দরজাগুলো আছে সেগুলো কিন্তু পরপর কিন্তু ওপেন হবে, যেখানে 25,100, 25,150 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো।
তো এই লেভেলের দিকে আমরা তখনই ফোকাস করব যখন নিফটি 25,050-এর উপরে ট্রেড করা শুরু করবে। এবার যদি ডাউনের জন্য যদি ট্রেড নিই তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,876, যদি নিফটি 24,850-এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,850 কিন্তু আমাদের টার্গেট থাকবে। 24,850 এলে কিন্তু একবার ডাউনের যে ট্রেড সেখানে কিন্তু প্রফিট বুকিং করতে হবে, কারণ এখানে বায়ার কিন্তু অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ আছে, এই জায়গায় কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। এবং প্রফিট বুকিং করার পর যদি আমরা দেখতে পাই 24,800 লেভেলটাকে ব্রেক করে ডাউনে ট্রেড করছে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনের ট্রেড হবে, যেখানে 24,750 24,700 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু কালকে কিন্তু আমাদের ট্রেড করতে হবে, লেভেল বেস ট্রেড থাকবে। তো মেন যে লেভেলগুলো এগুলো কিন্তু মনে রেখে বা মাথায় রেখে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু বলতে গেলে প্রায় 400 পয়েন্টের কাছাকাছি পজিটিভে ক্লোজিং দিয়েছে, যেখানে 393 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্ক নিফটি আজকেও মর্নিংয়ে পজিটিভ গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং সেই নিফটির মতো 9টা 40-45 পর্যন্ত টপ তৈরি করেছিল। আজকের যে হাই ছিল ব্যাঙ্ক নিফটি 56,156 একটা হাই তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু ক্রমশ ডাউন আসে বা সেলারের প্রেশার আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাই। এবং ব্যাঙ্ক নিফটির যে আজকে লো তৈরি করেছিল 55,647, এইখান থেকে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিয়ে কিছুটা ধরে রাখার চেষ্টা করে এবং 55,734 এই লেভেলের ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। এবার কালকে যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা পজিটিভ ট্রেড নিতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি কালকে 55,800 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,900 এবং 56,000 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। যদি 55,800 উপরে ট্রেড করে তাহলে কিন্তু 55,900 এবং 56,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 56,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 56,100 এবং আজকের যে হাই ছিল 56,150 এই লেভেল কিন্তু কালকে ডেটে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। এই লেভেল দেখতে গেলে 56,000-এর উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করতে হবে এবং 56,150-এর উপরে যদি নিফটি ট্রেড করে বা ক্লোজিং দেয় তাহলে কিন্তু উপরে যে দরজাগুলো আছে পরপর কিন্তু খুলে যাবে, যেখানে 56,200 56,500 জন্য কিন্তু আমরা পরপর কিন্তু প্ল্যান করব। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকের যে ডে এলো 55,674 এর নিচে যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ফল দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,500। 55,500 কিন্তু কালকের ডেটে আমরা দেখতে পারি যদি 55,670-এর নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে। এবং 55,500 লেভেল বললাম, এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 55,400 লেভেল 55,300 লেভেল পরপর কিন্তু চলে আসবে, এমনকি 55,200 এবং 55,000 লেভেল কিন্তু আসতে পারে যদি 55,500 লেভেলটা ব্রেক করে যায়। ওভারঅল কিন্তু লেভেল দেখে ট্রেড করতে হবে। নিউজ বেস মার্কেট চলছে, বারবার বলছি, তো এখানে এমন নয় যে পজিটিভ নিউজ আছে মানে মার্কেটে পজিটিভ সমস্ত কিছুই হবে, কারণ হচ্ছে পজিটিভ নিউজের সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু আপনাকে ওপেন ইন্টারেস্ট বা ওয়াই ডেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং ক্যান্ডেল চার্ট এগুলো কিন্তু প্রপারলি কিন্তু আপনাকে দেখতে হবে এবং লেভেল বেসে কিন্তু ট্রেড করতে হবে। ব্যাঙ্ক নিফটিতে 100 থেকে 150 পয়েন্টের টার্গেট রেখে ট্রেড করতে হবে, নিফটিতে কিন্তু 50 পয়েন্ট টার্গেট রেখে 20 থেকে 25 পয়েন্ট স্টপ লস লাগিয়ে কিন্তু ট্রেড করতে হবে। যতক্ষণ না নিউজ বেস শেষ হচ্ছে বা এই আগস্ট মাস শেষ হচ্ছে পুরোপুরি কিন্তু মার্কেটে কোনো স্ট্রেংথ বা উইকনেস প্রপারলি কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ ইভেন্ট বেস মান চলছে, মানে এই মাসে আরও যে কয়েকদিন আছে কিন্তু ইভেন্ট বেস থাকবে, নিউজ বেস মার্কেট থাকবে, ট্যারিফ নিয়ে, তারপর হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার এবং পুতিনের মিটিং আছে, তো নিউজ বেস মার্কেট থাকবে। সঙ্গে সঙ্গে ট্রাম্পের ট্যারিফের যে লাস্ট উইকে আগস্টের লাস্ট উইকে বাকি যে কান্ট্রিগুলোতে ট্যারিফ লাগানোর আছে সেগুলোও কিন্তু লাগু হতে পারে, তো নিউজ বেস মার্কেট থাকবে। ওভারঅল কিন্তু আমাদের কিন্তু ছোট ছোট টার্গেট নিয়ে কিন্তু ট্রেড করতে হবে। এবং যদি সেন্সেক্সের আমরা ভিউতে আসি তাহলে বলবো সেন্সেক্স আজকে বলতে গেলে 676 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে।
এবং সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে, যদি আমরা সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে এবং যদি কালকের জন্য আমরা ট্রেডিংয়ের জন্য সেন্সেক্সে ট্রেডিং সেট আপ তৈরি করি, তাহলে বলবো সেন্সেক্স 81,350 এর উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে বলবো সেন্সেক্স একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 81,500 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবং 81,500 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে 81,630, 81,760 এই লেভেল কিন্তু চলে আসবে, যেটা আজকের যে হাই ছিল। এবং 81,760 লেভেলটা যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে বলবো 82,000 লেভেলটাও কিন্তু কালকের ডেটে আমরা দেখতে পারি মার্কেটে কিন্তু পরপর তাহলে পজিটিভনেস আসবে। এবং যদি ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো আজকের যে লো 81,200 এই লেভেলের নিচে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 81,000 কিন্তু আমাদের টার্গেট থাকবে। 81,000 লেভেল যদি ব্রেক করে যায়, একটা সেন্টিমেন্ট লেভেল আছে, এই জায়গাটা একটু দেখবেন, ভালো করে একটু ওয়াচ করবেন, 5 মিনিট টাইম দেবেন, তারপর কিন্তু ট্রেড নেবেন। কারণ এখানে সেন্টিমেন্ট লেভেল 81,000 একটা রাউন্ড ফিগার আছে, এখানে সেলাররা বা বায়াররা চেষ্টা করবে এখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য। যদি 81,000 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ফার্দার ফল আসবে, যেখানে 80,850 এবং 80,750 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পারি। এবং 81,000 লেভেলটা যদি হোল্ড করে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আবার কিন্তু বাইংয়ের সুযোগ আসবে বা স্ক্যালপিংয়ের সুযোগ আসবে, যেখানে বলতে গেলে 81,200, 81,350, 81,480 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, তো মুভমেন্ট আমরা দেখতে পারি লাইভ মার্কেটে, তো খুব সাবধানে ট্রেড করব। যদি আমরা গ্লোবাল মার্কেট এই মুহূর্তে দেখে নিই, তাহলে গ্লোবালি একটু ইনফরমেশন আমরা পেয়ে যাব কালকের জন্য। জাস্ট আমরা দেখে নিই গ্লোবাল মার্কেট কীভাবে ট্রেড করছে। এখন একটু ওয়েট করতে হবে, সিস্টেমটা স্লো হয়ে গেছে। তার আগে এফআইদের আমরা ডেটা দেখে নিই, এফআইদের কোনো কিছু ডেটা এসছে কিনা। এফআইদের এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি, আজকের রিপোর্ট এখনও পর্যন্ত এফআইদের চলে এসছে। এফআইদের আজকে আমরা বাইং দেখতে পেয়েছি 550 কোটি টাকার এফআইরা আজকে বাইং করেছে, ডিআইরা 4,103 কোটি টাকার বাইং করেছে। তো লাস্ট 4-5 দিন পর আজকে আমরা দেখলাম এফআইদের সামান্য পরিমাণ বাইং। দেখা যাক এই বাইংটা কন্টিনিউ থাকে কিনা। যদি এফআইদের বাইংটা কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু পজিটিভনেস আসবে। যেভাবে আমি প্রতিদিন বলে আসছি, আমাদের মার্কেটকে বুস্ট আপের জন্য এফআইদের বা মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য এফআইদের কিন্তু সাপোর্ট খুব প্রয়োজন। আর এফআইদের পজিটিভে আসতে গেলে ভালো কিছু নিউজের প্রয়োজন ছিল। তো যদি এই নিউজটাকে এফআইরা পজিটিভ ভেবে থাকে এবং এই বাইংটা যদি ফলস না হয়, তাহলে কিন্তু কালকের ডেটেও আমরা কিন্তু এফআইদের বাইং দেখতে পাবো, মার্কেটে পজিটিভনেস দেখতে পাবো। যদি এই নিউজটা এফআইদের কাছে পজিটিভ নিউজ না হয়, তাহলে কিন্তু পুনরায় আবার কিন্তু এফআইদের কিন্তু সেলিংয়ে আসবে, সেটা আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখতে পাবো। তো এই থাকলো কালকের জন্য ভিউ, নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।